তাই এশা এবং ফজর জীবন থেকে যেন হারিয়ে না যায়। যার ফজরের নামাজ জীবন থেকে হারিয়ে গেছে, তার কল্যাণ চলে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে গেছে। আজকের বলুন তো ভাই, ফজরের সময় মসজিদের কি করুণ অবস্থা হয়। মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, দুবার বলেছে, ঘুম থেকে নামাজ উত্তম। এটা সবাই শুনেছে, অনেকে উঠেছে, অনেকে উঠতে পারে নাই। এটা শুনেছে যারা, ঘর ছেড়েছে যারা, বিবির বিছানা ছেড়েছে যারা, পাক পবিত্র হয়েছে যারা, পোশাক পরিবর্তন করেছে যারা, মসজিদে কাতারে নামাজ পড়েছে যারা, আল্লাহ জান্নাতি হলেন তারা। আর যদি 9টার সময় ঘুম হয়, কি গো 9টার সময় ঘুম হয়, 10টার সময় ঘুম হয়, উঠেই ফজরের নামাজ কাজা, দিনের শুরুতে বরকত থাকবে না, বরকত থাকবে না। কবি বলছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে, তবে আমরা যারা বসে আছি মোটামুটি 100 বছর বাঁচবো, তাই তো নাকি? কি বুঝলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। খাটিয়া তোমার জন্য মসজিদে অপেক্ষা করছে, কাপড়ের কাপড়টা বাজারে চলে এসেছে, এখনো তুমি হাসিতে লিপ্ত আছো, এখনো তুমি আনন্দ করছো, এখনো তুমি খেল তামাশা করছো। দুনিয়াটা কিন্তু আনন্দের জায়গা না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি সুন্দর করে আল্লাহ বলছে, হে মানুষ, হে আমার মানুষ, কে তোমাকে গুমরাহি করলো, কে পথভ্রষ্ট করলো, কে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দিল, তুমি কি করে দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেলে। তুমি যদি জানতে যে ফজরের নামাজে 2 রাকাত সুন্নাতটা কত মূল্যবান, কত ভ্যালুয়েবল, কতটা ভ্যালুয়েশন, কতটা দামি, কতটা কিমতি, তুমি যদি জানতে, রাত 3টে থেকে উঠে বসে থাকতে ফজর পড়বে বলে, বলুন সুবহানাল্লাহ। আজ তুমি নামাজ পড়বে না বলে বাহানা দিচ্ছ। যারা শুয়ে আছে কবরে, ওরা সেজদা দেওয়ার জন্য বাহানা খুঁজছে, কিভাবে সেজদা দেব, সুযোগ নাই। কিছু বুঝতে পারলেন? আল্লাহর নবী বলেন, গোটা পৃথিবীর চাইতে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ অনেক বেশি দামি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা ভোটের সময় কি বলি, এই একটা ভোটের অনেক দাম, এই ভোট দিতে চল। যাবে না, বয়স্ক সিনিয়র সিটিজেন কোলে করে, হুইল চেয়ারে করে, টোটো করে, অটো করে, বাবা চলো চলো দাদু চলো। আরে 98 বছর বয়স, মুখ দিয়ে জল গড়াচ্ছে, দাদু চলো চলো চলো। কোথায়? ভোট দিতে হবে। শুয়ে শুয়ে কোলে করে দিয়ে কেন? একটা ভোটের অনেক দাম। কে বলেছে? বুখারী, ইমাম বুখারী বলেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু হুরায়রা বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে, কোন পীর সাহেব, কোন ওলি সাহেব, কোন মুফতি সাহেব, কোন মুবাল্লিগ সাহেব বলেছে একটা ভোটের অনেক দাম? কে আপনাকে বললো? এটা আমাদের সমাজের নেতারা শিখিয়েছে, একটা ভোটের অনেক দাম। আর 1400 বছর আগে থেকে ওলিরা, নবীরা, পীরেরা, দাওয়াতের সাথীরা, জিম্মাদাররা, ইমামরা, ওলামারা বলে আসছে, সেজদা দাও, আল্লাহর কাছে যাও। নামাজের সবচাইতে বড় দাম। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। কই, এটা তো বললেন না যে একটা সেজদার অনেক দাম? শুনেছেন কখন একটা সেজদার অনেক দাম? ভোটের দামটা শুনেছেন। আর ভোটের সময় আমরা মুসলমানরা বিক্রিও হয়ে যাই, 500 টাকা, 1000 টাকা। ছাগল বিক্রি হচ্ছে 8000 টাকা, ছাগল বিক্রি হচ্ছে 5000 টাকা, গরু বিক্রি হচ্ছে 20,000 টাকা। আর মুসলমান মুখে দাঁড়িয়ে রেখে 500 টাকা দিলে ভুলে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? রাতের ঘুমটাও ইবাদত। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাপীদেরকে আলাদা করে দেবেন, আর ঈমানদারদেরকে তিনি ডেকে সেদিন জান্নাতের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহ। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলছেন, নিশ্চয়ই জান্নাতের বাসিন্দারা জান্নাতের মধ্যে আনন্দে মশগুল থাকবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
জান্নাতে মৃত্যু নাই, অসুখ নাই, বিসুখ নাই, কষ্ট নাই, টেনশন নাই, আনন্দে বসে বসে থাকবে, সামনে হুর বসে থাকবে, চেয়ারে হেলান দিয়ে উঁচু আসনে বসে থাকবে, সুন্দর গাছের ছায় তারা বসে থাকবে, বসে বসে তারা তাসবিহ পাঠ করবে, আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ। যে কোনো খাবার চাইবে, মন সাথে সাথে খাবার চলে আসবে। আর ওদিকে জাহান্নামীরা কি খাচ্ছে? রক্ত, পুঁজ, আল্লাহু আকবার। আর এদিকে জান্নাতীরা আনন্দে বসে বসে খাচ্ছে। কেন? তাদের জীবনের প্রত্যেকটা সময় তারা কাজে লাগিয়েছিল। সময় নষ্ট করবেন না, একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না। মুসলমান জাতিটা পিছিয়ে পড়ার এক নম্বর কারণ সময়কে আমরা মূল্য দিই না। একটু সময় পেলেই সমালোচনা শুরু করি, গীবত, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে চেষ্টা করি। অপরদিকে যারা বিশ্ব শাসন করছে, ইহুদি খ্রিস্টানেরা, তারা প্রত্যেকটা সময় কাজে লাগাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করছেন, তার তেলাওয়াতে জাহান্নামের আয়াত আসলে তিনি কাঁদছেন। কেন? তিনি জাহান্নামের অবস্থাটা যেন চোখে দেখতে পাচ্ছেন। আর আমাদের যা তারাবি, আমাদের যা তেলাওয়াত, আল্লাহু আকবার, কোথা থেকে পড়ে কোথায় গিয়েছে নিজেই জানে না। এরকম তেলাওয়াত যেন আমাদের মসজিদ সমূহ না হয়। আবার অনেক মুসলমান দেখবেন বাড়িতে খতম পড়ায়, আছে এরকম আপনাদের এলাকায়? পড়ায় না? এবছর আপনাদের এখানে রেট কত করে ছিল এক খতমে? 500, আর জিএসটি বিএসটি ধরে জিএসটি ফ্রি। কি বুঝলেন? 500 টাকায় এক খতম। এত বড় বিশাল কোরআন, 6,500-এর উপরে বাক্য, 600 পৃষ্ঠার একটা কিতাব 500 টাকায় উড়ে গেল। বলুন তো ভাই, সকাল থেকে দুপুর পর্যন্ত যে 500 টাকায় দিয়ে আপনি পড়িয়েছেন, কোরআনের প্রকৃত হক কি আদায় হয়েছে? হ্যাঁ, কোরআনের হক আদায় না করে পড়লে ওটা কবুল হবে না। তেলাওয়াতের মজা আলাদা। কানা কোনোদিন দিন আর রাতের মূল্যায়ন করতে পারে না। পারে না। যারা শিক্ষিত নয় তাদের কাছে জ্ঞানের আলোচনা করাটাই বৃথা। বাচ্চার কাছে, নাবালক বাচ্চার কাছে আর বৃদ্ধ বিছানে পড়ে যাওয়ায় বৃদ্ধের কাছে যদি প্রেমের গল্প শোনায়, ওর কোনো লাভ আছে? কি বুঝলেন? বাচ্চা বলবে আমি ওসব কিছু বুঝি না, আর বুড়ো বলবো সে কবে এনজয় করার বয়স চলে গেছে, ওর কাছে ঠিক নাই। তো কোরআনের তেলাওয়াতটা কি জিনিস, সেইভাবে তেলাওয়াত যারা কোরআন পড়ে তারাই জানে, তাছাড়া তো বুঝতে পারবেন না। যেমন তেমন করে তেলাওয়াত নয়। তারাবি যখন রমজান মাস বিভিন্ন মসজিদে হয়েছে, আমার মসজিদে খতম তারাবি শুরু হলো, হাফেজ সাহেব দেখি প্রথম দিন পড়েছে, বেশ মাশাআল্লাহ খুব সুন্দর, একদম ধরে ধরে একটা একটা করে পড়ছে। তারপরের দিন পিছন থেকে কে গোঁজা মেরে দিয়েছে, বললে হাফেজ সাহেব এরকম পড়লে আমাদের বাড়িতে গিয়ে ঘুমাতে একদম সাহারির সময় হয়ে যাবে। ওই যে ধরলো 40 মিনিটে শেষ। বললো হাফেজ সাহেব কি হলো এটা? বলে না, লোক বলছে। আমি বললাম দেখো, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা। পঞ্চায়েতের নেতা আর মসজিদের নেতা দুজনের পার্থক্য আছে না নাই? আছে। ইমাম মানে এমন একটা নেতা, জুমার দিন তুমি মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বয়ান করবে, রাজা, এমএলএ, এমপি, প্রধান, এসপি, আইপিএস, ডব্লিউবিসিএস প্রধানমন্ত্রী আসলেও তোমার বক্তব্যের মাধ্যমে কথা বলতে পারবে, সেই নেতা তুমি আল্লাহর মসজিদের লিডার, তুমি ফরজ নামাজের ইমামতি করছো, লোকে তোমাকে বলল তাড়াতাড়ি পড়ো, তুমি চালিয়ে দিলে, তাহলে তুমি ইমাম হলে কিভাবে? আল্লাহর হক আদায় করলে কিভাবে? কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ পাক তা বলে দিয়েছেন। আল্লাহর নবী একদিন তিনি ঘুমিয়ে আছেন, রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা।
সূরা মুজাম্মিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কামলিওয়ালা নবী আমার, ঘুমিয়ে তুমি থেকো না, উঠে পড়ো রাতের বেলা, দাঁড়িয়ে যাও নামাজেতে, আর তেলাওয়াত করো তোমার আল্লাহর জন্য সুন্দরভাবে। কিভাবে তেলাওয়াতটা হবে? একদিনে 1 খতম, প্রত্যেক সপ্তাহে 7 খতম, মাসে 30টা খতম, এক জায়গায় বসে 6 ঘন্টায় খতম, এক পারা পড়তে তারাবিতে 25-30 মিনিট। না না না, কেমন তেলাওয়াত করতে হবে? তো শোনাচ্ছে কোরআন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, থেমে 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 তারতিল তাসবিদের সঙ্গে ইকফা, ইজহার, ইকদাম, ইকলাব, যেখানে যেমন টান, যেখানে থামতে বলেছে, যেখানে দম ছাড়তে বলেছে, যেখানে তোমাকে গুন্না করতে বলেছে, যেখানে ইজহার করতে বলেছে, যেখানে মধ্যে লাজিম আছে, যেখানে যেমন আছে তেমন তুমি পড়ো। কারণ কোরআন পড়ার অর্থ হলো আর আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তাড়াতাড়ি করছো তুমি। যদি জীবনে কখনো বড় নেতা মন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সুযোগ হয়, আস্তে আস্তে বলবেন না তাড়াতাড়ি। হ্যালো স্যার, আমি মেদিনীপুরের খিরাই, এটা খিরাই তো, খিরাই থেকে আপনার একজন খুব ভালো ফ্যান, খুব বড় ভক্ত বলছিলাম। স্যার ভালো আছেন তো? এখন কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা স্যার, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, সময় হবে? এরকম কথা নেতা মন্ত্রীদের সঙ্গে বলবো না বলবো না? হ্যালো স্যার, বলবে না বলবে না? নেতা মন্ত্রীর সঙ্গে, উচ্চ পর্যায়ের অফিসারের সঙ্গে, অনারেবল প্রাইম মিনিস্টার আর সিএম, চিফ মিনিস্টারের সঙ্গে যখন কথা বলবো, ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেনটেন করে আস্তে আস্তে করে কথা বলি। বলি না বলি না? সম্মানিত ব্যক্তির সঙ্গে যখন কথা বলি কিভাবে? স্যার ভালো আছেন তো? হুজুর ভালো আছেন তো? বলি না? যদি তাড়াহুড়ো করি, এটা আউট অফ জেন্টালিটি, ভদ্রতার বাইরে, আদবের খেলাফ। আল্লাহর চাইতে সম্মান পৃথিবীর কারো আছে? বলেন, আল্লাহর চাইতে মহান পৃথিবীতে আমার কাছে কেউ আছে? আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি তখন আল্লাহর সামনেই দাঁড়িয়ে গেছি। যখন আমি আল্লাহু আকবার বলেছি তখন আল্লাহর কাছাকাছি চলে এসেছি। যখন আমি কোরআন তেলাওয়াত করছি, আমি বলছি, আমার আল্লাহ শুনছে, আমি চাইছি, আল্লাহ জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তো তখন কতটা বিনয়ী, কতটা বিনম্র হওয়ার দরকার ছিল। নবীর উপরে যখন কোরআন প্রথম নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখতে পারতেন না। তখন কম্পিউটার ছিল নবীর জামানায়, যে একটা আয়াত এসছে আর কম্পিউটারে রেখে দিই, এরকম ছিল নাকি? না। ইমেল ছিল না, কি বুঝলেন? হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, টুইটার ছিল না, জেরক্স মেশিন ছিল না, কোনো কিছুই ছিল না। ওই সাহাবারা গাছের ছাল, চামড়ার উপরে, পাথরের উপরে, ডালের গায়ে এরকম খোদাই করে রাখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অল্প অল্প করে প্রথমে কোরআনের আয়াত আসছিল, তিনি ভাবলেন যে যদি একটা ভুলে যাই, মিস্টেক যদি হয়ে যায়, একদম তাড়াহুড়া করে খুব স্পিড পড়ে ফেলছে। আল্লাহ পাক দেখলেন প্রিয় হাবিবের দ্রুত ঠোঁট সঞ্চালন হচ্ছে, নবীর কষ্ট হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 পারা সূরা কিয়ামার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নবী কোরআন মুখস্থ করার জন্য, কোরআনটা সিনার মধ্যে ধারণ করার জন্য দ্রুত ঠোঁট সঞ্চালন করবেন না। জিবরাইল গিয়ে যখন আপনার কাছে পড়বে, আপনি চুপচাপ শুনবেন। আপনার এই কোরআনটাকে আপনার সিনার মধ্যে মুখস্থ করিয়ে জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। তো নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত সুন্দর করুন, একটা একটা করে। নবীজি কিরকম নামাজ পড়তেন? সাহাবারা বললেন, নবীজি একটা টেনে এরকম পড়তেন না, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একদম এক টানে 7 আয়াত না,
থেমে থেমে প্রত্যেকটা আয়াতের মাঝখানে থামতেন, দাঁড়াতেন, আবার পড়তেন। এর নাম হচ্ছে নামাজ। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে তুমি তাড়াহুড়া করে নামাজ পড়েছো, এই জন্য তোমার নামাজটা নিলাম না, কি করবেন? আবার ফিরে এসে রমজানে আবার তারাবি শুরু করবেন জমিনে এসে নাকি? সুযোগ নাই। তোমার জুমার নামাজটা নিলাম না, তোমার আসরের নামাজটা নিলাম না, তোমার এশার নামাজে তাড়াহুড়া ছিল তাই নামাজটা নিলাম না। তাড়াহুড়া সবচাইতে বান্দা নামাজের মাধ্যমেই করে, আর অন্য জায়গায় তাড়াহুড়া করে না। মোমেনের নামাজটা হয় ধীর স্থির ভাবে, মুনাফিকের নামাজের মধ্যে তাড়াহুড়া থাকে। কোথায় লেখা আছে? ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। 5 পারা 20 পৃষ্ঠা 6 নম্বর 5 নম্বর লাইনে 142 নম্বর আয়াতে সূরা নিসাতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। ওরা যখন নামাজে দাঁড়ায়, ওরা মানে কারা? মুনাফিকরা। মুনাফিক কারা? কথা যখন বলবে মিথ্যা, ওয়াদা যখন করবে খেলাপ করবে, আমানতটাকে খেয়ানত করবে, আর ঝগড়া বেঁধে গেলে মুখ থেকে কি বার হবে? আয়াতুল কুরসি বার হবে, তাই তো নাকি? কি গালাগালি বার হবে। এটা সুস্পষ্ট মুনাফিক। মুনাফিকের 3টে লক্ষণ, 3টে নমুনা। আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টি, লক্ষণ হলো 3টি। 1 নম্বর ওয়াদা আখলাফা, কথা যখন বলবে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে। 2 নম্বর আমানাতু খাফা, তার কাছে আমানত রাখলে অবশ্যই সে খেয়ানতটা করে। 3 নম্বর হলো সে ব্যক্তি মিথ্যা কথা বলে। আর 4 নম্বর হলো মুনাফিক ঝগড়া বেঁধে গেলে অশ্লীল ভাষা মুখ দিয়ে প্রয়োগ করে। এটা হলো মুনাফিকের নমুনা। এ যখন নামাজে দাঁড়ায় ওই রকম নামাজ পড়ে। ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজ পড়ার মধ্যে শৈথিল্য ভাব প্রকাশ করে, ইচ্ছা যেন নাই, জোর করে যেন কে ধরে মসজিদে দাঁড় করিয়ে দিয়েছে। নামাজ পড়তে পড়তে পকেটে মোবাইলটা আছে কিনা দেখি, কটা বাজে দেখি, একটু চুলকে নিচ্ছে, এখানে দাড়িটা ঠিক করে নিচ্ছে, টুপিটা ভালো করে ঘুরিয়ে নিচ্ছে, পাশের লোকের নামাজ কেমন হচ্ছে দেখছে, সামনে কে আছে দেখছে, এরকম ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে দেখছে। এই নামাজটা হলো মুনাফিকের নামাজ। নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, কি হলো? মনে হচ্ছে আমার জুতোটা চুরি হয়ে গেছে। এটা কি নামাজ? আল্লাহু আকবার। এরকম নামাজ নয়। ইমানদার নামাজে দাঁড়িয়ে গেছে, যদি উপর থেকে ছাদ ভেঙে মাথায় পড়ে ও মাল নড়বে না। আল্লাহু আকবার। আর আমাদের নামাজে দাঁড়িয়ে মশা মারছে। কি বুঝলেন? মশা একটা বসেছে, এমন জোরে আওয়াজ করেছে যেন একদম বিশাল বড় বোমের সেল ফাটিয়ে দিয়েছে। এটা কিসের নামাজ ভাই? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর সঙ্গে দিদার করছেন, কথা বলছেন, থেমে 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 তেলাওয়াত করছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই রমজান মাস চলে গেছে, আবার যখন রমজান আসবে, তেলাওয়াত যখন শুনবেন ইমামকে বলে দেবেন সময় বেশি লাগে লাগুক, তাড়াহুড়া যেন না হয়। তাড়াহুড়ার আমলটা আল্লাহ পছন্দ করেন না। বাড়িতে হাফেজ সাহেব যদি কখন এসে তেলাওয়াত করে, আপনি তার পাশে একটু বসবেন, বসে তেলাওয়াতটা শোনার চেষ্টা করবেন। আমরা তো বলি ভাই 1 খতম পড়ে দাও, ওই বাবাজি বললেন 500 টাকা। কখনটা লাগে 1 খতম পড়তে? বলেন তাড়াতাড়ি। কত? সকালে শুরু করলে কটা পর্যন্ত শেষ হয়? 4 ঘন্টা। 4 ঘন্টায় 1 খতম? আল্লাহ। 3 দিন। আপনাদের বাড়িতে 3 দিন এসে পড়ে, তাই তো? পড়ে 500 টাকা। 3 দিনে 500 টাকা দিলে তাহলে রোজটা হবে কোথায়? কি বুঝলেন? এক মাওলানার এক এক। আল্লাহু আকবার। হাদিসে পরিষ্কার এসেছে 3 দিনের কমে যদি কেউ কুরআন খতম করে সে যেন কোরআন বোঝেনি।
আর একদিনে 6 ঘন্টায় পড়বে মানে এটা কিভাবে তেলাওয়াত হবে সম্ভব? আমাদের যেমন টাকা তেমন তেলাওয়াত। 500 টাকার কি হবে বলুন? সকাল ফজরের নামাজ পড়ে শুরু হলো, সকাল 9টা বাজে বাড়িওয়ালা বলছে হাফেজ সাহেব কত চলছে? হাফেজ সাহেব কি বলছে জানেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাড়িওয়ালা বলছে হাফেজ সাহেব এটা কত পারা চলছে? বলে 12। সকাল 9টার সময় কত চলছে? 12। সকাল 10:30টা বাজে বাড়িওয়ালা মিষ্টি এনেছে, চা এনেছে, দামি দামি রসগোল্লা, দামি দামি মিষ্টি খাবার। হাফেজ সাহেব একটু খেয়ে নিন, কত পারা চলছে? হাফেজ সাহেব বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বাড়িওয়ালা বলছে মিষ্টি দেখে দেখে আকবার আকবার করছে কেন? কত পারা? বলে বুঝতে পারছো না, 21 রানিং। কত? 21 রানিং। খাওয়াটা হয়ে গেল, একটু গল্প হলো। হাফেজ সাহেব বলছে সত্যি আল্লাহ আপনাকে একটা বিশাল ঘর দিয়েছে, দামি ঘর, ফল সিলিং লাগানো, এসি আছে, দামি ডাইনিং টেবিল, আল্লাহ বিশাল দিয়েছে। আর তার মানে 500টা বেড়ে যদি 1000 হয় খুব ভালো হয়। কি বুঝলেন? এইবার 12:30টা বেজে গেছে, আজান হচ্ছে মসজিদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়িওয়ালা বলছে হুজুর খতম হবে তো? হুজুর মনে মনে করছে তোমারও খতম করে দেবো। বলছে কত পারা চলছে? তো হাফেজ সাহেব শুরু করেছে কদ সামি আল্লাহু কাউলাল্লাতি। বলছে কৌল ফাউল ওসব বুঝি না, কত চলছে বল? বলছে 28 রানিং, 8 ঘন্টার মধ্যে 2 পারা উড়িয়ে দেব। আল্লাহু আকবার। এই তেলাওয়াতটা করে বাপের কবরের সামনে গিয়ে বলছে হাফেজ সাহেব, হুজুর বলছে আল্লাহ যা কিছু দিয়েছি এর বাপের কবরে দিয়ে দাও, কি আল্লাহ মাফ করে দিক। আমি বলবো না যে আপনারা এরকম করবেন না। সবচাইতে সুন্নাত তরিকা ছিল কি জানেন? নিজে কোরআনটা শিখে এসে তেলাওয়াত করা, আর নিজে না পারলে নিজের বাচ্চাকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়া। হাসরের ময়দানে নূরের টুপি কারা পরবে জানেন? যাদের সন্তান কোরআন পড়ে তাদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাবে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেকে সব শিখালাম ভাই, ইংলিশে একদম পুরো কুচে দিচ্ছে, হিন্দি শিখেছে, তেলেগু শিখেছে, বিদেশি ফরেন কান্ট্রির ভাষা শিখেছে, ইংলিশ স্পোকিং কোর্স কমপ্লিট করেছে, কম্পিউটারের হাফেজ। কিসের হাফেজ বলেন? কম্পিউটারের হাফেজ, ডিপ্লোমা। কিন্তু কোরআন পড়তে পারে না, জিরো। আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে মূল্য নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ছিল, উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপর ভাইকে কোরআন শিক্ষা দেয় যারা। নবীর মসজিদে আসহাবে সুফফায় বসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কোরআন শেখার চেষ্টা করতেন, এত বেশি দ্বীনের আলোচনা শেখার চেষ্টা করতেন। বুখারী শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কখনো খাবারের জন্য এত ক্ষুধা লাগতো, পেটে পাথর বেঁধে মসজিদে আমি শুয়ে পড়তাম, দিনের পর দিন খাবার হতো না, ক্ষুধার জ্বালায় আমার ঘুমও আসতো না। তারপরে দিন ইসলাম শেখার জন্য আমি নবীর দরবার কখনো ছাড়তাম না। বাড়িতে বিবির কাছে রাত কাটিয়ে কাটিয়ে 60 বছর বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে এসে দোয়া কুনুত পড়ছে জানাজার নামাজ। কি বুঝলেন? এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা সঠিক নাই, সহি করে তেলাওয়াত করতে পারে না, আর বলছে জানো আমি সব শিখে গেছি। আরে ভাই তোমার নামাজটা তোই সঠিক নয়, তেলাওয়াতটাই সহি নয়, কি বলবে তুমি? এই গতকাল আমার প্রোগ্রাম ছিল বর্ধমানে গোতান, তার আগের রাত্রে প্রোগ্রাম ছিল মানে ঈদের পরের রাত্রে ওটা হাওড়া রাজাপুর থানা। তো আমার আগে একজন হজরত বয়ান করলেন, নামটাম বলবো না, গীবত হবে। তিনি বারবার বলছেন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে লাউলা কামা খলাকতুল আফলাক। যারা হাফেজ আছে জিজ্ঞাসা করুন, এটা কোরআনের মধ্যেই নাই, এটা আউট অফ কোরআন। লাউলা কামা খলাকতুল আফলাক এই ওয়ার্ড, এই বাক্য, এই সেন্টেন্সটা কোরআনেই নাই।
জিজ্ঞাসা করুন হাফেজদের আছে কিনা, নেই। তিনি বলছে এটা কোরআন। কত বড় জাহিল বক্তা হলে যেটা গায়রি কোরআন কোরআন নয় সেটা কোরআন বলে চালায়। শ্রোতারা হা করে বসে আছে। আমি তাদের বললাম, আপনারা সব করবেন কিন্তু আলেম ছাড়া কোনোদিন স্টেজে বক্তব্য করতে দেবেন না। আগে জেনে নেবেন আলেম কিনা। আমরা তো সুর শুনে পাগল হয়ে যাই, দু চারটে ভালো গজল বলতে পারলে বক্তা হওয়া যায়, কি বুঝলেন? আর বাংলাদেশ থেকে আসলে তার ভিজিট 40,000 টাকা। কত টাকা? নিজের ইমামের বেতনটা মাসে ঠিক করে দেয় না, নিজের মসজিদের মুয়াজ্জিনের বেতন 5,000 টাকা দিতে পারে না, 40,000 টাকা বাংলাদেশের বক্তা এনেছে। কেন বাংলাদেশের বক্তা কি 40 পারা কোরআন থেকে বলবে নাউজুবিল্লাহ নাকি? নাকি বাংলাদেশের বক্তা উনি একদম পুরো যা বলবে সেটা শুনলে সব লোক হেদায়েত হয়ে যাবে? বাংলাদেশের প্রতি মানুষের কিছু আকর্ষণ। আপনি আলেমের কথা শোনান। তো যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন সামনে তুলে দিয়েছে, দিয়ে বলে দিয়ে গেছে কোরআনটা তুমি শিখিয়ে দাও। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখার জন্য মসজিদে বসে আছে। এই এত পেটে ক্ষুধার যন্ত্রণা, 3 দিন 4 দিন খাবার নাই, হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডাইরেক্ট গিয়ে বলতে পারছে না যে কিছু খাবার দে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে আমি রাস্তায় বার হয়ে পড়েছি। সামনে দেখতে পেলাম আবু বকর সিদ্দিক আসছে। আমি বললাম আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিককে কুরআনের একটা মাসআলা জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল, আমি মাসলা জানতাম কিন্তু জিজ্ঞাসা করলাম যাতে আবু বকর সিদ্দিক আমাকে খাবারের কথা বলে, ডেকে কিছু খাবারের ব্যবস্থা করে। তিনি মাসআলার উত্তর দিয়ে চলে গেলেন, কিন্তু আমার পেটে খাবার নাই এটা তিনি বুঝতে পারলেন না। আবার একই মাসআলা রাস্তার পাশে দাঁড়িয়ে উমর ফারুককে দেখা হলো, তাকে জিজ্ঞাসা করলাম, তিনি ওয়ালাইকুমুস সালাম বলে মাসআলা উত্তর দিয়ে চলে গেল। তিনি আমাকে বললেন না যে ভাই কি খেয়েছো বলো, কখন খাওয়া হয়েছে বলো, এমন কিছু কথা বললেন না। তৃতীয় নম্বরে দেখতে পেলাম বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে হেঁটে আসছে। তাকে যখন সালাম দিলাম, কথাবার্তা হয়ে গেল। নবীজি বললেন, আবু হুরায়রা, দেখে মনে হচ্ছে তোমার মুখটা একটু শুকনা শুকনা, তোমার মনে হয় খাবার খেয়েছো কি বলো? আবু হুরায়রা হেসে ফেললেন। আল্লাহর নবী বললেন, চলো আমার সাথে আমার গৃহে চলো। নবীজি গিয়ে তাকে আল্লাহর নবীর বাসায় নিয়ে নয়, মসজিদে নিয়ে গিয়ে বসালেন। আত্মীয় স্বজন আসলে নিয়ে কোথায় যেতে হয়? বেডরুমে। কোথায় নিতে বলে? বেডরুমে। যেখানে বিবি থাকে, জোয়ান জোয়ান মেয়ে থাকে, তাদের সামনে বন্ধুকে বসিয়ে দিয়েছে, দিয়ে বউকে বল, যায় আমার বেস্ট ফ্রেন্ড, দুধ চা দাও, দামি বিস্কিট দাও, চানাচুর দাও, বাদাম দাও, একটু হাতে হালকা কফি দাও। কাকে অর্ডার করছে? বিবিকে। পাশে বসে আছে কে? বন্ধু। এটা শরিয়াতের দৃষ্টিতে কিন্তু ঠিক না। অপরিচিত কোনো ব্যক্তি, গায়র মুহাররম কোনো ব্যক্তি যদি আপনার বাসায় আসে, তাকে ডেকে বিবির সামনে সোফায় বসিয়ে দিলেন। একই বেডরুমে আপনার মেয়েরা আছে, একই রুমের মধ্যে আপনার যুবতী কন্যা আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, তাদের সামনে বন্ধু বান্ধবকে বসিয়ে দিলেন। ইসলাম এটাকে অ্যালাউ করে। আবু হুরায়রাকে নবী কোথায় বসালেন? মসজিদে। আমাদের মেহমান এসে কোথায় ঢুকে পড়লো? ডাইরেক্ট বেডরুমে। যারা ফ্লিপকার্টে অনলাইনে বিভিন্ন মাল অর্ডার করে, আমাদের মেয়েরা অর্ডার করে, নাম ঠিকানা অ্যাড্রেস ঘরের নাম্বার সব দিয়ে দেয়। উমাল এসে ফোন করছে, হ্যালো কাকলি ভাবি, বাড়ি কোথায়? বললো এই একটু সামনে, এই চলে এসেছে। তোমার এই একটা পার্সেল ছিল, কি দেখি, তো কোনো একটা সিক্রেট মাল ছিল। তখন আপনার স্ত্রী, আমার স্ত্রী, ওই যারা অনলাইনে ডেলিভারি বয়, তাদের কাছ থেকে মালটা নিল, ভালো করে পেমেন্ট করে একটু গল্প টল্প করে বললে, হ্যাঁ এরপরে আরো অনেক মাল আছে, নাম্বারটা সেভ রাখুন। ডেলিভারি বয় বলছে মাঝে মাঝে আমাকে ফোন করবেন, অসুবিধা নেই, আমি ফ্রি থাকি। হয়ে গেল, কথা বলছে। আস্তে আস্তে সম্পর্কটা জিনার দিকে চলে গেল। কোথায়? জিনার দিকে চলে গেল।
নিজের ড্রাইভারকে একা, নিজের স্ত্রীকে লম্বা সফরে নিজের ড্রাইভারকে পাঠাবেন না, ফিতনায় পড়তে পারেন। মনে থাকবে ইনশাআল্লাহ। নিজের ছোট ভাইকে বিশ্বাস করে তার কাছে নিজের বিবিটাকে দিয়ে পাঠাবেন না দূরে কোথাও সফরে, এটা আল্লাহর নবী ফিতনা বলেছেন। নিজের ভাই মানে আপনার স্ত্রীর কে হয়? দেওর। আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছেন আপনার জামাইয়ের কাছে, আর যে মেয়েটা এখনো বিয়ে হয়নি মানে ওই মেয়েটা হচ্ছে আপনার জামাইয়ের কাছে হারাম। শালি কি হালাল না হারাম? কথা বলেন। হারাম। তাকে কিভাবে আপনি ঘুরতে পাঠালেন বাইরে, এটা করে দিলাম। এলআইসির অফিসার আসলো, বন্ধন অফিসার আসলো। এই বন্ধন অফিসার, সুদের অফিসাররা অত্যন্ত চালাক। এটা আমাদের মতো ছেলেরা গেলে মালখড়ি দেবে, ইনি গেলে টাকা দেবে, উনি গেলে দেবে। কাকে যেতে হবে? দিদিমণিকে যেতে হবে। কাকে বলো? ম্যাডাম। ম্যাডাম যাবে, ঠোঁটে লিপস্টিক, একটা পাতলা শাড়ি পরে, স্যার ভালো আছেন তো? ওই যে বললো স্যার, ওই কথায় চলে আসলো 30,000 টাকার একটা লোন চলে আসলো। আর প্রত্যেক মাসে মাসে গোল টেবিলে বসে আমার বিবি, আপনার বিবি, আমার বোন, আপনার বোন, এলআইসি অফিসার, বন্ধন অফিসার, মহিলা সমিতির অফিসারদের কাছে বসে 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 হিসাবগুলো করছে। সুদের হিসাব আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। আর রাত্রেবেলা এসে বলছে, জান এই মসজিদে দোয়া করছে, আল্লাহ আমার জন্য 72টা হুর রেখো। আল্লাহ বলছে 72টা বাঁশ কেটে রেখেছি। কটা হুর চাইছে বলো? 72টা। তুই একটা মাল সামলাতে পারিস না, 72টা কি করবি? কি বুঝলেন? একটাকে দিয়েছি অখলাক না কুমাজওয়াজা, আমি নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তোমাকে সুন্দর একটা নেয়ামত দিয়েছি। স্ত্রী হচ্ছে স্বামীর জন্য সবচাইতে বড় মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? প্রকৃত স্বামী হলো তিনি, নিজে উপার্জন করে বিবির মুখে খাবার তুলে দেবেন যিনি। প্রকৃত স্বামী হলেন তিনি। রাস্তায় যখন বার হবে, বিবির মুখটা, বিবির দেহটা, বিবির বডিটা, বিবির কাপড়টা, বিবির ভিতরের শরীরের অংশটা পৃথিবীর কোনো পুরুষ জানতে পারবে না। এমন ভাবে হেফাজত করেছে যে অরিজিনাল স্বামী হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। বিবি গোসল করবে গোপনে, ওই গোসলের জায়গাটা পৃথিবীর পরপুরুষের নজর পড়বে না। বিবি যখন বাইরে বার হবে, হিজাবের সঙ্গে বোরকার সঙ্গে পিছনে বসবে। বোরকার মানে হলো, হিজাবের মানে হলো ভেতরে 80 বছরের নারী আছে কি 14 বছরের নারী আছে, এটা বোরকা হিজাবের বাইরে থেকে কখনো বোঝা যাবে না। এটার নাম হচ্ছে হিজাব। এটার নাম কি? হিজাব। ঈদের দিনে কি ড্রেস পরিয়ে শ্বশুর বাড়ি গেছি বলুন তো? হ্যাঁ, ঈদের দিনে ভাড়া ভাইয়ের বাড়িতে কি ড্রেস পরিয়ে নিয়ে গেছি একটু বসে বসে ভাবুন। এটা কিন্তু আমাদের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। তওবা পড়ুন। নিজে স্বামী দাবি করি আর বিবিটাকে অফিসারের কাছে পাঠিয়েছি টাকা আনতে লোনের। এরকম হারামি কাজ, নোংরা কাজ, জেনার কাজ, কাপুরুষের কাজ জীবনে কখনো করব না ইনশাল্লাহ। বলি নাকি আরেকবার পাঠানো হবে? আপনাদের ব্যাপার, দায়িত্বটা আমি পৌঁছে দিলাম, কি করবেন সেটা আপনারা, আপনাদের জবাব আপনারা দেবেন। আল্লাহ আমাদের মাফ করে কি করুন, আমিন। দায়ুস কখনো জান্নাতে যাবে? দায়ুসকে নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোনকে কখনো বেপরদায় করে না যে সে নয়, বরং নিজের স্ত্রী বোনকে যারা বেপরদায় ছেড়ে দেয় ওই পুরুষটাই হলো দায়ুস। ওই পুরুষটা কি? আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে যারা মুরব্বী বসে আছেন জিজ্ঞাসা করেন, বাইরের অপরিচিত মানুষ আসলে প্রথমে ঘরের মধ্যে আসতো না, প্রথমে দলিজে এসে বসতো না, খবর দিত, বাচ্চাকে পাঠিয়ে দিত, যাও সে অমুক ব্যক্তি এসছে ডাকছে, পুরুষ গিয়ে তার সঙ্গে কথা বলতো। আর এখন কেউ আসলে বাড়ির মেয়েরা, ও দাদা ভালো আছো তো, বলে এমন দাঁত বার করে হাসবে তার মুখ পাগল হয়ে দেখে পাগল হয়ে যাবে। স্বামী চুপচাপ। স্বামী তার স্ত্রীকে বাজার করতে পাঠাচ্ছে, স্বামী তার স্ত্রীকে একা ডাক্তারখানায় পাঠিয়ে দিচ্ছে, স্বামী তার স্ত্রীকে একা ছেড়ে দিচ্ছে, যাও হসপিটালের এই কাজটা করে এসো। এটা স্বামীর আদর্শ, স্বামীর কাজ না। কথা মনে থাকবে ইনশাল্লাহ।
নবী বললেন, আবু হুরায়রা তুমি মসজিদে বসো, বাড়িতে খবর পাঠালো বাড়িতে কোনো খাবার আছে কিনা বলো। ভিতর থেকে আল্লাহর নবীর স্ত্রীরা বললেন কিছু একটা হাদিয়া এসেছে, সেটা ছিল ছোট্ট একটা পাত্রে দুধ। আল্লাহর নবী দুধ খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দুধ খাবেন, দুধ পান করবেন, এটা শরীরের জন্য উপকার। সুবহানাল্লাহ পাঠ করেন। মধু খাবেন, কালো জিরা খাবেন, ভালো ভালো খাবার খাবেন, হারাম খাবার খাবেন না। এরকম একটা বড় পাত্রে করে দুধ এনে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৩-৪ দিনের ক্ষুধার্ত, এত ক্ষুধা লেগেছে, ভাবছে আজকের পুষিয়ে আরাম করে খাবো। কি বুঝলেন? নবীজি বললেন, আবু হুরায়রা মসজিদে নববীর সামনে আসহাবে সুফফায় অসংখ্য ক্ষুধার্ত ব্যক্তি আছে, যাদের খাবার নাই, যাদের কয়েকদিন ক্ষুধার্ত, তাদের সবাইকে ডাকো। আবু হুরায়রা ভাবলেন, যা কোন রকম একটু খাবার এসেছিল, ভেবেছিলাম একা খাবো, কিন্তু এত লোকের ডাকছে তো আমার ভাগে আর কি হবে। নবী যখন নির্দেশ দিয়েছে উনি কি করবেন, না বলবেন নাকি? এর নাম হচ্ছে ইকরামুল মুসলিমিন। বলুন সুবহানাল্লাহ। তুমি রাত্রেবেলা বিরিয়ানি করেছো, সকালবেলা বিরিয়ানির খাবারের প্লেটটা এমন জায়গায় রেখে দিয়েছো, রাত্রেবেলা দামি মিষ্টি এনে খেয়ে এমন ভাবে ফেলে দিয়েছো, পাশে গরিব থাকে তার চোখে পড়ছে, পাশে বিধবা মা থাকে সকালবেলা তার বাচ্চা কাঁদছে, এটা কিন্তু মুসলমানের কাজ না। নবী বললেন, সেই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি গলা পর্যন্ত খেলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, সে কিন্তু মুমিন না। তুমি খাচ্ছ, তোমার প্রতিবেশীকে দিয়ে খাও, এটার নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা খেলেন, খাওয়ার আগে নবীজি বললেন, সবাইকে দাও, সবাইকে দাও, বিসমিল্লাহ বলে পান করো। সবাই পান করলো, পান করছে ঢেকে দিচ্ছে, পান করছে ঢেকে দিচ্ছে, বরকত। নবী বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। বিসমিল্লাহ বলে পান করলেন। আবার নবীজি বললেন পান করো, আবার তিনি পান করলেন। নবীজি বললেন আবার তুমি পান করো, আবার তিনি পান করলেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমার পেটটা ভরে গেল, আমার পেটটা ভরে গেল। আমি বললাম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর সামান্য কোনো জায়গা খালি নাই। হাদিস বুখারীর। এটা আল্লাহর নবীর একটা মুজিজা ছিল। আপনি চিন্তা করুন তো, এই রকম কষ্ট, এই সিচুয়েশনে তারা কোরআন শেখা ছেড়ে দেয় নাই, আল্লাহর নবীর কাছে বসে বসে দিন শিখতেন। আজকে তো আমাদের পয়সা আছে, সম্পদ আছে, কিন্তু শিক্ষার বড় অভাব। পয়সা আছে, জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, কিন্তু ঘরের মধ্যে দিন নাই, ইসলামের আদর্শ নাই। আল্লাহ এই মুসলমানকে কেন বাঁচিয়ে রাখবে যে মুসলমানের বাড়িতে গান বাজনা হয়? আল্লাহ মুসলমানকে দিয়ে কি করবে যে মুসলমানের ঘরে পর্দা নাই? আল্লাহ এই মুসলমানকে কি করবে যে মুসলমান জিহাদের কথা শুনলে পিছিয়ে আসে? ও আল্লাহ, জিহাদ, জান মাল আল্লাহ রাস্তায় দেওয়া, ওসব দরকার নাই ভাই। অন্য কোনো শর্টকাটের রাস্তা বলো, যে রাস্তায় জান্নাত পাবো। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, আমরা আমাদের ঈদের দিনে বাচ্চাদেরকে সাজিয়ে দিচ্ছি, তারা তাদের বাচ্চাকে সাদা কাপড়ের পোশাক পরে আল্লাহর কাছে সঁপে দিচ্ছে, আল্লাহ আমার বাচ্চা শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারা শহীদের মা হয়ে আলহামদুলিল্লাহ বলছে, অথচ আমরা আল্লাহ রাস্তায় বার হয়ে একটু কষ্ট করে দিন শিখবো, এ সুযোগটুকু হচ্ছে না। আল্লাহ আমার জন্য গোটা পৃথিবীটাকে নিয়ামত হিসেবে সাজিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছে, বান্দা আমার নিয়ামতটা তুমি গণনা করো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি এটা তুমি গুনতে শুরু করো। গণনা করতে করতে গণনা শেষ হয়ে যাবে, আমার নিয়ামত তুমি গুনে শেষ করতে পারবে না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 পারা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত 4 নম্বর লাইনেতে আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা তোমার যে নিয়ামত দিয়েছি তুমি যদি শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমার বাড়িয়ে দেব। আর যদি নাফরমানি করো, আমি আল্লাহ তোমাকে ছিনিয়ে নেব। সাথে সাথে কিয়ামতের দিন তোমার জন্য শাস্তি মজুদ রয়েছে। সুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি যে সুস্থ আছেন না, হসপিটালে না গেলে আপনি বুঝতে পারবেন না।
একটা মাস যারা হসপিটালে বেডে সিটে ছটফট করছে আর বলছে আল্লাহ মা সুস্থ করে দাও, ওই সিচুয়েশন না আসলে আপনি বুঝতে পারবেন না যে কত বড় ভালো আপনি আছেন। আপনি ফ্রিতে ঘুরতে পাচ্ছেন, আল্লাহর নেয়ামত। যারা জেলখানায় বন্দী আছে বছরের পর বছর, ওই জেলখানার জিন্দেগি যখন আপনার না আসবে আপনি বুঝতে পারবেন না যে স্বাধীন কত বড় নেয়ামত। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, আল্লাহর নেয়ামত। অনেক মানুষ তো আছে দাঁড়াতেই পারে না, বসে 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 নামাজ পড়ে সেজদাও দিতে পারছে না, আছে না নেই? সুস্থ আছেন নেয়ামত, সুন্দর স্ত্রী পেয়েছেন নেয়ামত। আর গোটা বিশ্বটা আল্লাহ মোমেনদের জন্য নেয়ামত করে সাজিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি খাও, তুমি ভোগ করো, তুমি ঘুমাও, আমার অক্সিজেন নাও, আমার গাছের ফল খাও, আমার মাটিতে হাঁটো, আমার সূর্যের আলো গ্রহণ করো, আমার চাঁদের স্নিগ্ধতা তুমি গ্রহণ করো, আমার আকাশের বৃষ্টির জল তুমি গ্রহণ করো, আমার দেওয়া সুন্দর নেয়ামত তুমি গ্রহণ করো। তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গোলামি করো। গোলামি কার? আল্লাহর। আমার গোলাম হও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি কি কোথায়? জান্নাতি। বান্দা এসো, আমার গোলামির মধ্যে প্রবেশ করো, আমার দাসত্ব স্বীকার করো আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না?